তাই বন্ধুগণ, আসুন আমাদের মুক্তির একমাত্র পথ হচ্ছে লড়াই, লড়াই, ঐক্যবদ্ধ লড়াই। সেই লড়াইয়ে আমরা সামিল হব এবং সকল ধরনের বৈষম্য, নির্যাতন, সকল রকমের দুঃশাসনের বিরুদ্ধে আমরা জয়লাভ করব। দর্শক, আপনারা দেখছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলনে আছেন, সেই চিত্রটা আপনাদের সামনে বলছি। আমি মোহাম্মদ হাবিব, রিপোর্টার আমি মোহাম্মদ হাবিব, সরাসরি জাতীয় প্রেস ক্লাব থেকে আপনাদের সাথে করেছি। আপনারা দেশে এবং দেশের বাইরে থেকে যারা এই আমাদের ভিডিওর সাথে যারা যুক্ত আছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করতে ভুলবেন। আপনি শ্রম মন্ত্রণালয়ে যাবেন, মন্ত্রীর কাছে যাবেন, সরকারের কাছে যাবেন, শ্রম আদালতে যাবেন, কখনো আমি বিচার পাবো না। তাহলে আমার উপায় কি? আমার উপায়, একমাত্র উপায় হচ্ছে লড়াই করা। ঐক্যবদ্ধ লড়াই হচ্ছে আমার একমাত্র মুক্তির উপায়। আমি যখন আমার মর্যাদা এবং বেঁচে থাকার অধিকারের জন্য লড়াই করতে মাঠে নামি, আপনারা যারা ষড়যন্ত্র খুঁজেন, ৭১-এর আগেও ওই রাজাকারের বংশধররা ষড়যন্ত্র খুঁজত, আর আজকে আমার বাংলাদেশে যারা লোকেরা আমার রাজ্য দাবিকে তারা ষড়যন্ত্র বলতে চায়। বন্ধুগণ, আপনার সবার কোনো কারণ নাই। আজকে হয়তো আপনারা এখানে অল্প মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই ঢাকা শহরে সমবেত হবে এবং লড়াই করবে এবং সেই লড়াই করে অবশ্যই জয়লাভ করবে। আমি চাই এই যারা আয়োজক, এই লড়াইয়ের যারা সৈনিক নেতা, তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা এই গার্মেন্ট সেক্টরে যে সংগঠনগুলো আছে, শ্রমিকদের জন্য লড়াই সংগ্রাম করে, আপনারা ঐক্যবদ্ধভাবে শুধু এই ৯৫০ নয়, গার্মেন্ট সেক্টর সকল স্তরে আপনারা যান। আমরা আছি আপনাদের সাথে। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আপনাদের সাথে আছে, জাতীয় শ্রমিক বাংলাদেশ আপনাদের সাথে আছেন। আমরা মনে করি এই প্যারিস শিকারের এই দুঃশাসনের বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে লড়াইতে হবে। সমগ্র গার্মেন্টস তথা বাংলাদেশের সমগ্র শ্রমজীবী মানুষের মুক্তির একটা লক্ষণ রেখে আমরা এখান থেকে বের করতে চাই। সংগ্রামী বন্ধুগণ, কথা বাড়াবো না। এখানে আমাদের একজন প্রিয় মানুষ অধ্যাপক আমিরি গায়ে এসছেন, ওনাদেরকেও আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই আমাদের পাশে ওরা এসে লড়াই সামিল হওয়ার জন্য। আমি তাই কথা না বাড়িয়ে বলবো, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে এই ক্ষত কিন্তু অর্থনীতিতে না বা শুধু ক্যান্সার মালিকের কাছে না, এই ক্ষত হচ্ছে রাজনীতিতে। আমরা আশা করি পর্যায়ক্রমে শক্তিশালী লড়াই গড়ে তুলে বাংলাদেশের রাজনীতিতে ক্ষতগুলো আছে, এই লোকের মুক্তিযুদ্ধের সুযোগ নিয়ে যাওয়া লোকের হিসেবে বাংলাদেশটাকে শাসন করতে চায়, সেই ক্ষত আমরা নিরাময় করে তুলতে আশা করি। তাই বন্ধুগণ, আসুন আমাদের মুক্তির একমাত্র পথ হচ্ছে লড়াই, লড়াই, ঐক্যবদ্ধ লড়াই। সেই লড়াইয়ে আমরা সামিল হব এবং সকল ধরনের বৈষম্য, নির্যাতন, সকল রকমের দুঃশাসনের বিরুদ্ধে আমরা জয়লাভ করব। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। দিন শেষে মানুষের জয় অনিবার্য, দুনিয়ার মজদুর এক হও। বন্ধুগণ, সকল রাজনৈতিক দলের ভিডিও পেতে এবং এই সমাজে নির্যাতন এবং নিপীড়নের শিকার এই সকল ভিডিও আপলোড করা হয় HN TV নিউজে।
এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এইচএন টিভি নিউজ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন। আজকে মতো বিদায় নিলাম। আমি এইচএন টিভি নিউজের রিপোর্টার মোহাম্মদ হাবিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।